আমি থাকে? তানিয়ার অনেক কাজ দেখছি যে কাজগুলো গ্ল্যামারাস না কিন্তু গল্প বেসড কাজ, যেমন মোশাররফ ভাইয়ের সাথে ওর বেশ কিছু কাজ দেখছি, তারপরে শামীমের সাথে তোর একটা কাজ দেখছিলাম যেটা একদমই স্টোরি বেজ, মানে একদম কোনো দেখেন গ্ল্যামারের ছিটে ফোটাও নাই, এবং ওর মেকআপ, ওর গেট আপ, ওর অ্যাক্টিং সব ওরকম। সো ও ওরকম, ওর কাজ আমি শুধু যে গ্ল্যামার বেস রোম্যান্টিক ঘরানার স্লো মোশনের কাজ ও শুধু করছে এতদিন তা না, ও ফাঁকে ফাঁকে না ও ট্রাই করছে, ওর নিজের স্কিলটাকে ও এক্সপেরিয়েন্স করার চেষ্টা করছে বিভিন্ন জায়গা থেকে আমার মনে হয়েছে। তো এই জন্য ও ট্রাইব্যুনালটা ওর জন্য অনেক সহজ ছিল এবং ওর ইচ্ছা ছিল, মানে ইচ্ছাটা তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট, চাওয়াটা তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে আসলে আমি চাই কি। তো ওর চাওয়াটা ছিল, সুযোগ অনেক জায়গায় চেষ্টা করছে, ভালো ভালো পরীক্ষিত মানুষের সাথে চেষ্টা করছে, এবং এখানে তো মানে ওকে তানিয়া বলে আসলে আমরা কেউ ডাকতে পারি না পুরো। আর ও আমার রুমমেট ছিল তো, জেসমিন, ভুলে যাই তেমন নাম, তো জেসমিন বলেই আমরা ডাকতাম। সো আমার মনে হয় যে ও আসলে ওই যে টাইপ, এক ধরনের মানে একই ধরনের গল্প বা টাইপও একটা ব্যাপার ওর ভিতরে, এটা আমি শুরুর দিকে করেছে সুন্দরী মেয়ে একটা একটা হ্যাঁ, তো ওই ওই ক্যারেক্টারও করেছে অনেক, কিন্তু ও চেষ্টা করেছে ভিতর ভিতর, আমি ওর অনেক কাজ দেখেছি যেটা গ্ল্যামারের বাইরে অনেক গল্প বেস। ওর যখন সিন চলছে আমরা তখন মনিটরে বসে বসে দেখছি ও কি সুন্দর সুন্দর বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। শাড়ি পরে অ্যাক্টিং করছে। আমরা মানে আমাদের ক্যারেক্টার অনুযায়ী কাপড়, আমরা এত হ্যাঁ ইয়ে ছিলাম যে আসলে আমরাই হিংসা করছি আর কি, কি সুন্দর শাড়ি পরতেছে, আমরা চান্স পেলাম না। থ্যাংক ইউ ভাইয়া। আমি যেমন বরাবরই এটা বলে আসছি যে আমি আসলে অ্যাক্টিং করতে চাই, এটা কোন সেক্টরে কোন জায়গায় সেটা আমার মানে কখনই হয় না যে এটা করলে ওটা করব না। আমি অ্যাক্টিং করতে চাই, সেটা যে কোনো সেক্টরে হতে পারে। আর আমার যেহেতু শুরু নাটক দিয়ে, মানুষের ভালোবাসা, আপনাদের সাপোর্ট সব কিছু আমি নাটক থেকেই প্রথমে পেয়েছি। সো আমি ওটা অফ করে দিব এটা আমি কখনই বলিনি, আমি বলবো না, আমি অবশ্যই করব। হ্যাঁ, হয়তো একটু বাঁচবো এখন আর একটু বেশি। আর আসলে এই মুভির জন্য যেটা হয়েছে, একটা প্রিপারেশনের দরকার ছিল, রিহার্সাল ছিল, অনেক লুক টেস্ট সব কিছু মিলে আমার একটা 3 মাস 3.5 মাসের মতো একটা গ্যাপ হয়ে গেছে নাটকে। তো ওইরকম যদি বড় কোনো কাজে আসে তখন হয়তো নিজেকে প্রিপেয়ার করার জন্য আমি টাইমটা নিব, কিন্তু আমি নাটক থেকে একদমই গায়েব হয়ে যাবো সেটা আমি কখনোই বলবো না, আমি অবশ্যই করব। ভালো গল্প থাকতে চাই, সেটা নাটক হোক, ফিল্ম হোক, আর যেটাই হোক না কেন। আমার আচ্ছা, আমার এক কথা যদি বলি, আমি এটার জন্য গল্পটা শোনার সাথে সাথে হ্যাঁ বলেছি, কারণ ফিল্মে এর থেকে ভালো গল্পে আমি আসলে নিজেকে দেখতে চাই না, মানে এটা হচ্ছে বেস্ট আমার মনে হয়েছে এতটা গ্যাপের পর। আর সেকেন্ড আর মোস্ট ইম্পর্ট্যান্ট আমার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে হয়েছে, সেটা হচ্ছে ডিরেক্টর রায়হান খান। রায়হান খান যখন আমাকে নিয়ে কিছু করছেন, আমি চোখ বন্ধ করে জানি যে সেটা আমার ভালোর জন্য। সো এটা ছিল হচ্ছে প্রথম এই ফিল্মটা করার পেছনে এক গল্প, সেকেন্ড ডিরেক্টর। আমি ভাই, আমার মনে হয় তো প্রত্যেকটা মানুষের এটা নিজস্ব একটা পার্সোনাল চয়েস, সে কি করতে চাচ্ছে, হয়তো বা বলে বা করে না, এটা এটা পুরোটাই তাদের পার্সোনাল। বাট আমি যেটা বলে আসছি আমি সেটাই বলবো, যদি কখনো এমন হয় যে আপনারা আবার দেখছেন না আমাকে নাটকে, তখন হয়তো আমাকে অবশ্যই প্রশ্নটা আবার করবেন যে দানিয়া তোমার কথার তো মিল নেই, তখন আমি অ্যান্সারটা দিব।